বন্ধুরা, হনুমানজির ব্যাপারে তো আমরা সবাই জানি। ওনার শক্তির ব্যাপারে আমরা অনেকবার অনেক কিছু শুনেছি। ওনাকে অষ্টসিদ্ধি আর নবনিধির দাতাও বলে। হনুমান বানরদের রাজা কেশরী আর ওনার স্ত্রী অঞ্জনার প্রথম পুত্র মানে হনুমানজির তাহলে আরও ভাই বা বোন আছেন? হ্যাঁ, ব্রহ্মপুরাণে এর বর্ণনাও রয়েছে। শোনো তাহলে। হনুমানকে রুদ্রাবতারও বলে এবং ত্রেতা যুগে উনি শ্রীরামের পরম ভক্ত ছিলেন। ব্রহ্মাণ্ড পুরাণেও বানরদের যে বংশতালিকা আছে সেখানেও এই ব্যাপারে বিস্তারপূর্বক বলা আছে। বলা হয় হনুমানজি তার ভাইদের মধ্যে সবথেকে বড়, বুদ্ধিমান এবং সবচেয়ে শক্তিশালী ছিলেন। বজরংবলীর পর ক্রমাগত তার ভাইদের নাম মতিমান, শ্রুতিমান, কেতুমান, গতিমান এবং ধৃতিমান। কিন্তু তাদের ব্যাপারেও তো জানতে হবে। তাই ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী তাদের সম্পর্কে যেটুকু জানা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মতিমান তার জ্ঞান এবং প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন। তিনি কূটনীতি এবং আলোচনা শিল্পে পারদর্শী ছিলেন। শ্রুতিমান একজন পণ্ডিত ছিলেন এবং বেদ সম্পর্কে তার দুর্দান্ত জ্ঞান ছিল। তিনি জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিদ্যা এবং সাহিত্যে পারদর্শী ছিলেন। শ্রুতিমানের বুদ্ধি এবং জ্ঞান অন্যান্যদের মার্গদর্শন এবং ভবিষ্যৎ পথের সন্ধানকারী বক্তা হিসাবে চিহ্নিত করেছে। পবিত্র গ্রন্থের অসামান্য জ্ঞানের জন্য তাকে সমাজ এবং সাংসারিক ঘটনার উপর ব্যাখ্যা করার অনুমতি দেওয়া হয়। এর জন্য শ্রুতিমান দেবতা এবং মানুষদের কল্যাণের উদ্দেশ্যে এক ঋষিতে পরিণত হন। কেতুমান এক মহান যোদ্ধা ছিলেন, যিনি অনেকবার অসুরদের সাথে যুদ্ধ করে তাদের সমাপ্ত করেছিলেন। কেতুমান বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র চালাতে পারতেন এবং এই ব্যাপারে তার অগাধ জ্ঞান ছিল। হনুমানের পরে একমাত্র কেতুমানকেই এক শক্তিশালী, বাহাদুর এবং কুশল যোদ্ধা হিসাবে বর্ণনা করা হয়েছে। কেতুমানের চরিত্র অন্যায়ের বিরুদ্ধে বাহাদুরি, কৌশল আর সমর্পণের গুণের জন্য প্রসিদ্ধ হয়ে আছে। গতিমান, নাম শুনেই বোঝা যাচ্ছে গতিমান প্রচণ্ড দ্রুত গতির ছিলেন। গতিমান হনুমানের ভাইদের মধ্যে সবথেকে বেশি কলাবাজি কৌশলের জন্য চিহ্নিত ছিলেন। তিনি বহু দূর পর্যন্ত এক লাফে চলে যেতে পারতেন এবং খাড়া পাহাড়ে অনেকক্ষণ ধরে সোজা দাঁড়িয়ে থাকতে পারতেন। প্রতিকূল পরিস্থিতিতে তার উপস্থিত বুদ্ধি এবং দ্রুততা বহু দেব দেবতা, মুনি, ঋষি এবং মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করেছিল। ধৃতিমান সব থেকে ছোট ছিলেন আর হনুমানজির খুব কাছের আর প্রিয় ভাই ছিলেন। ধৃতিমান হনুমানজির প্রচণ্ড অনুগতও ছিলেন। পুরাণে ধৃতিমানের সম্বন্ধে বেশি কিছু জানা যায় না, কিন্তু যেহেতু সে সবার ছোট ছিলেন তাই তিনি সকলের, বিশেষ করে হনুমানজির সব থেকে প্রিয় ছিলেন। বন্ধুরা, পুরাণে যেটুকু আমরা জানতে পারি বা আমি পড়ে জেনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটনটা ক্লিক করে দিলে এই ধরনের বেশ কিছু অজানা ভিডিও তোমরা শুনতে আর দেখতেও পারবে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে লিখো তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে। তো আজকের জন্য এইটুকুই। প্রণাম।